মাই ডিয়ার স্টুডেন্ট, ড্রিম কাজ স্টাডি চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের নাটক থেকে গুরুত্বপূর্ণ কিছু বড় প্রশ্নের সাজেশন দেবো, যে প্রশ্নগুলি ভালো করে পড়ে রাখলে তুমি টেস্ট ও ফাইনাল পরীক্ষায় একটা দুর্দান্ত রেজাল্ট করতে পারবে। তবে হ্যাঁ, যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলো না, কারণ এই চ্যানেলটিতে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের নোটস এবং সাজেশন দেওয়া হবে। চলো বেশি কথা না বলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। নানা রঙিন নাটকের প্রথম প্রশ্ন হচ্ছে, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার কোনো বার্ধক্য নেই। কালীনাথ। নানা রঙের দিন নাটক অবলম্বনে লাইনটির তাৎপর্য লিখো। এই প্রশ্নটা একটু ঘুরিয়ে অন্যভাবে আসতে পারে যে, এই তো জীবনের সত্য কালীনাথ। বক্তা কে? জীবনের সত্য বলতে বক্তা কি বুঝিয়েছেন? লাইনটির তাৎপর্য ব্যাখ্যা করো। 2 নাম্বার, একাঙ্ক নাটক হিসাবে নানা রঙের দিন নাটকটির নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো। 3 নাম্বার, নানা রঙের দিন নাটকে রজনীকান্তের চরিত্র বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা খুব ভালোভাবে সবাই রেডি রাখবে, এটা পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। 4 নাম্বার, নানা রঙের দিন নাটকটির মঞ্চসজ্জার যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লিখো। 5 নাম্বার, অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। লাইনটির তাৎপর্য ব্যাখ্যা করো। নানা রঙের দিন নাটক অবলম্বনে শেষ প্রশ্ন 6 নম্বর, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না কালীনাথ। জীবনকে উপলব্ধির জন্য বক্তা কি করেছেন, শেষে তার কিরূপ অভিজ্ঞতা হয় তা আলোচনা করো। এরপরে হচ্ছে বিভব নাটক। বিভব নাটক থেকে আমি মাত্র 3টি প্রশ্নের কথা বলবো, যে 3টি প্রশ্ন তুমি যদি ভালোভাবে রেডি রাখো তাহলে আগামী টেস্ট ও ফাইনাল পরীক্ষায় দুর্দান্ত একটা রেজাল্ট করতে হবে। তো প্রথমেই যেটা পড়বে সেটা হচ্ছে, বিভব নাটকে নাম হওয়া উচিত ছিল অভাব নাটক। বিভব নাটকটিতে অভাবের চিত্র কিভাবে ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। এটা খুবই গুরুত্বপূর্ণ, সকলে ভালোভাবে রেডি রাখবে। 2 নম্বর, অনেক ভেবেচিন্তে একটা প্যাঁচ বের করেছি। প্যাঁচটা কী ছিল? এই প্যাঁচটা কিভাবে নাট্যকার ব্যবহার করবে বলে মনে করেন তা নিজের ভাষায় লিখো। 3 নম্বর, বিভব নাটকটিতে নাট্যরীতির যে অভিনবত্ব প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় আলোচনা করো। আজ আমি এই 2টি নাটক থেকে যে কয়েকটি প্রশ্ন বললাম, এই কয়েকটি প্রশ্ন তোমরা যদি ভালোভাবে রেডি রাখতে পারো তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে টেস্ট ও ফাইনাল পরীক্ষায় এখান থেকে একটি প্রশ্ন তুমি অবশ্যই কমন পাবে। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও এবং নিজে দেখার পরে বন্ধুকে দেখার জন্য শেয়ার করে দিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।